আমি কি করবো আর? করার নাই। কি করার আছে? এত দূর থেকে ওকে ঠান্ডা যাইতেছে না, ঠান্ডাটা যাইতো একদিন আইতাম। ঠান্ডাটা চলে যেত ভালো আসলো। কই রে তুমি ঢুকছো? হ্যাঁ, কই তুমি ঢুকছো? আবার ঢুকে দিয়ে কি করবা তুমি? এই যে কম্বলের নিচে। দেখা যায় না যে এরকম অন্ধকার দেখা যায়। আরে বাপরে, দেখছো এবার? হুম, এবার দেখছো? এই যে মোবাইলে পুরো ব্রাইটনেস দিয়ে রাখছি, তারপরে দেখা যায় না। পুরো ব্রাইট দিছো, তাও দেখা যায় না। উহুম, দেখছো আমি কত কালো তাইলে? এখন ঠিক আছে, আর একটু ফর্সা। না, আর ফর্সা হইতো না, পুরো ব্রাইট আমিও দিছি। এমনিতে মানে কিছু দেখা যায় না, শুধু একটা অন্ধকার স্ক্রিন, মানে মোবাইলের স্ক্রিনটাই। অন্ধকার, এখন অন্ধকার থাকায় ভালো। এখন কি করবো? কি কম, আমি ফোন দিছি, কি করতেছো এই জন্য। ইয়ে করবো, হুম, গোসল মোসল করলাম। তুমি গোসল করছো না না করছো আমি দেখছি। মাথা চুল ভিজা, জামা প্যান্ট লাইছি, দেখো না? জামা তো গায়ে এমনি ফেললাম যা, হুম, জামা তো গায়ে এমনি ফেললাম যা। তাও ভালো। গোসল কইরে কইছো না না কইরে কইছো যে গোসল করছি, হ্যাঁ, কিচ্ছু না। ও, তাও ভালো। ভাল লাগতেছে না কোনো কিছু, কেন? জানি না, হ্যাঁ, জানি না। কে? হ্যাঁ, শুয়ে থাকতে থাকতে সারাদিন মজা লাগতেছে না, বাইরে ঠান্ডা বাতাস। ও, খাইবা শুয়ে থাকবা, সমস্যা কি? খানাও এখন মনে হয় কষ্ট লাগে, হুম, খাওয়ানো এখন কষ্ট লাগে কে? ঠান্ডার জন্য। ও, ভালো। মানুষ ঠান্ডার ভেতরে দাম লাগাইতেছে বুঝছো। কি বাতাস, হাত পাও কাঁপতেছে। হুম, আমরা তো আরামে আছি, শুয়ে শুয়ে রয়েছি। দেখি, আমিও দেখি 10 তারিখের পর ব্যস্ত থাকতে পারি। হুম, আমিও 10 তারিখের পর ব্যস্ত থাকতে পারি। এভাবে আমার দিন যাইতেছে না। 10 তারিখের পর ও, দেখো, মোবাইলে পাওয়ার দাও তো দেখি। পাওয়া দিয়ে আর নাই তো না, এই জন্য। তো একটু ফসায় যাবে, আবার বাসায় অন্ধকার যা কি দিছ, করবো আমি তো? হ্যাঁ, কও। আবার অন্ধকার করে দিছ।
হ্যাঁ লাগতাম তোমার ও অন্ধকার করে দিয়েছ কি জন্য? কও তুমি আমি দেখতেছি তো বালকুম আমি অন্ধকারের ভিতরে। কও আচ্ছা, না এদিকে তাকাও। কি কইছ 10 তারিখে? একটা কাজ কর যে কোনো একটা কাজ করতে হবে আমার আমার অনেক সমস্যা অনেক আমার হুম চলতে সমস্যা হইতাছে সেটা তো জানি। এইটাই তাহলে 10 তারিখ থেকে যদি কাজে লাগো তাহলে আবার ওই পুনরায় 10 তারিখ না বেতন পাইতা। হুম হ্যাঁ হ্যাঁ তাহলে আর বাকি দিন আমি কি করবো আমি জানি না বালা আমি অনেক টেনশনে আছি জানো জানো না? প্রচুর টেনশনে আছি অনেক অনেক তোমার তো কোনো টেনশন নাই তুমি দাঁত বাইর করতেছো শুয়ে শুয়ে তোমার কোনো টেনশন আছে রুম ভাড়া দেওয়ার লাগে নাই রুম ভাড়ার টেনশন নাই খাওয়ার টেনশন নাই কোনো টেনশন আর আমার তো সব টেনশন আছে হুম আমার সব টেনশন তোমার নাই, হুম আমার নাই না তোমার নাই। তোমার নাই এগুলা নাই রুম ভাড়ার টেনশন নাই খাওয়ার টেনশন নাই কোনো আর আমার সব টেনশন তো কেন করবে টেনশন? তো তুমিই করবা। হ্যাঁ টেনশন তো তুমিই করবা, আমি তো ইনকাম করার মালিক। হ্যাঁ টেনশন তো তুমিই করবা, আমি তো ইনকামের মালিক। ও তো টেনশন আমি করবো। তুমি করবা তোমার টেনশন তোমার কোনো টেনশন আছে তোমার রুম ভাড়া দেওয়া লাগে না খাওয়ার টাকা খাওয়া লাগে না কোনো কিছু না। আমার তো সবগুলোই লাগে ভালো একদম লাগে না আমার, ঠিক আছে তোমার লাগে সেটা বলছি না আমি। বলছি 10 তারিখ থেকে তুমি ডিউটিতে যাইবা বা ডিউটি খুঁজবা। 6 তারিখ থেকে ডিউটিতে লাগো, 6 তারিখে না আবার বেড়ে বেতন পাইতা, তাই না? তাহলে বাকি দিন কিন্তু করতেই হবে জানো আমার জানে না কি করবো আমার মাথায় ঢোকে না আমি কি করবো মাথায় ধরে না। এক মাস চলতে গিয়ে কত টাকা লাগে তোমার? লাগে মেলা টাকা লাগে হুম মেলা টাকা লাগে ভাই চাউল বাজার এভরিথিং সব মিলে কত লাগে? কত লাগবে শুনি না কত লাগে। লাগে কয় হাজার 5,000 হুম লাগে রুম ভাড়া 3500 মানে মাসে যদি আমি 7,000 টাকা রুম ভাড়া দিয়ে দিই এটা তো তাহলে 2 তো মাসের জমা 3500 হয়েছে দেখে না, সেই জন্য। রুম ভাড়া 3500 আর খাওয়া খাওয়া দাওয়া 5-6 হাজার টাকা লাগে সব মিলিয়ে 8-9 হাজার টাকা 10,000 টাকা হয়ে হবে 8-9 হাজার 10,000। আরে মাঙ্গেল তো সব বাল রাগ উঠেছে পাশে যে বাতাস ঢুকতেছে আমি বুঝতে পারছি না হাসিলাকে হুম হাসিলাকে এমনি হাসিলে যেমন তো তার সমস্যা নেই
কিছু কমু না তোমার। কি করবো আমি কি করবো তুমি এত দূরে? কিছু করা লাগবে না। লাগবো। পাঠাবে, কালকে টাকা পাঠাবে বলছে। চুরি গেল ঠান্ডা হাতের, বুঝছো? মোটাকে চুরিলে খুলে তুই। কি জন্য?